অনেকদিন বৃষ্টি থাকার পর আজকে রোদ উঠেছে, ভাবছি যে আজকে হয়তো বা কাসুন্দি দিয়ে দেশি পেয়ারা মাখিয়ে খাবো। এই সুন্দর দিনে আমাদের মনে সবচেয়ে বড় বলছিল যে কাসুন্দি দিয়ে দেশি পেয়ারা মাখিয়ে খাওয়ার কথা চিন্তা করা। রাব্বি বলতেছে আমার কাসুন্দি কিনা টাকাটাই মনে লস হয়ে গেছে। অনেকদিন পর আজকে দুপুরের দিকে দেখি যে রোদ উঠেছে। আগে থেকে আমাদের প্ল্যান ছিল যে রোদ উঠলে আমরা কাসুন্দি দিয়ে বধু গাছে দেশি পেয়ারা মাখিয়ে খাবো। একসাথে হলে এবার আমাদের মধ্যে কথা চলতেছে যে কে কোন কলেজে ভর্তি হবে। মানে কয়েকদিন আগে আমি রাব্বি যাই দিতে এসএসসি পরীক্ষা পাস করেছি, সেটা তো তোমরা সবাই জানো। কোন কলেজে ভর্তি হলে ভালো আর কোন কলেজে ভর্তি হলে মন্দ হবে সেই বিষয়ে আমাদেরকে পরামর্শ দিতেছে নূরজামান ভাই। গাছ থেকে পেয়ারা পারতে যাবে তখনই দেখি যে আমাদের সবার মুরব্বি বধু বাড়িতে কাজ করতে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, তাই ভাবলাম যে পেয়ারা মাখো একটু পরে খাইলে হবে, আগে তার কাজ শেষ করো। এতক্ষণ মনে বধু বাড়ি এই ব্যাটারি আমাদেরকে দেখে মানে বন্দুকের গুলি মিস হবে, তারপরও আমাদেরকে দেখলে যে বধুর বাতি যে আমাদের কাছে আসবে না সেটা মিস হবে। রাব্বি বাড়িতে চলে গেছিল আর রাব্বিরা ডাক দিতে দেখি পেয়ারা মাখার মেন মশলা মানে কাসুন্দির বোতলটা হাতে করে নিয়ে বাড়ি থেকে বের হইতেছে। বধুকে পেয়ারা গাছটা আমাদের জমির পাশে, আর সেখানে যেতে আমাদেরকে 2-3 মিনিট সময় লাগে। পেয়ারা গাছের কাছে আসার আগে থেকে আমি ভাবতেছি যে পেয়ারা গাছের মধ্যে উঠবে, কিছু না বলতে দেখি যে যাই দেবার গাছে উঠে পড়েছে। গাছে ওঠার পর দেখি যে গাছের মধ্যে পেয়ারা নাই বললে চলে, একটা পেয়ারা গাছ থেকে পারছে, সেগুলো অনেক শক্ত, এগুলো দিয়ে পেয়ারা মাখা করা যাবে না। পেয়ারা দিয়ে এত শক্ত সেটা জানার যাই দিয়ে এত কষ্ট করে গাছ থেকে পেয়ারা পারাইতাম না।